একইভাবে চিকেন খেতেও ভালো লাগছে না আর বানাতেও মন চাইছে না। তবে বন্ধুরা এইভাবে যদি বানাতে চাও, আর বাচ্চারা তো লঙ্কা পছন্দ করে না, বাচ্চাদের কথা মাথায় ভেবে আবার বড়রাও একটু ঝাল পছন্দ করে, সেই সব চিন্তা ভাবনা করে তোমরা এইভাবে চিকেনটা বানিয়ে দেখো। আর একদম একটু নতুনভাবে বানিয়েছি, তোমরা বানিয়ে দেখো, খুব খুব ভালো লাগবে। আর এইভাবে যদি তোমরা চিকেনটা বানাও, দেখবে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ করে মজা করে চিকেনের এই রেসিপিটা খেয়ে নেবে। একবার নয়, তখন এইভাবে বারবার চিকেনের রেসিপিটা তোমাদের বানাতে ইচ্ছে করবে। ভীষণ সহজ এবং ভীষণ মজাদার হয় চিকেনের এই রেসিপিটা। যারা বানাওনি তারা খুব সহজে চিকেনের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে চিকেনের এই দারুণ স্বাদের রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। যারা হয়তো বানাতে পারো না তারাও কিন্তু খুব সহজে চিকেনের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। ভীষণ মজাদার হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। বানিয়েছি বলে বলছি না, যখন তোমরা নিজেরা বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে সত্যি ভীষণ ভালো হয় চিকেনের এই রেসিপিটা। তো দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা যদি দেখতে হয়, ফুল ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা তোমরা দেখে নিও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, এখানে কিছুটা পরিমাণ আমি চিকেন নিয়েছি, একদম অল্প করে একটু চিকেন নিয়েছি। এই চিকেনটাই তোমাদেরকে নতুনভাবে একটা রেসিপি বানিয়ে দেখে নেবো। খুব সহজ, তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়েও যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি। তো দেখো, এখানে কিছুটা পরিমাণ আমি চিকেন নিয়েছি। এইদিকে দেখো, আমি তেল দিয়ে নিয়েছিলাম কড়াইয়ে, আর দেখো পেঁয়াজ দিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ আর হচ্ছে কাঁচা লঙ্কা। এগুলো আমি একসঙ্গে তেলের ওপরে দিয়ে নিয়েছি, আর হালকা করে এখন এগুলোকে আমি ভেজে নেব। চিকেনের ওপরে দিয়ে নেব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। অনেকটা পরিমাণ একসঙ্গে দিয়ে নেবে না, অল্প করে দিয়ে নিলাম। দিয়ে নেব হলুদ গুঁড়ো। তো দেখো, এখানে হলুদ গুঁড়োটা দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব এখানে হচ্ছে জিরের গুঁড়ো। তো দেখো, কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো আমি দিয়ে নিলাম। তোমাদের যদি চিকেনটা একটু বেশি হয়, তোমরা সেই পরিমাণ লবণ হলুদটা দিয়ে নেবে। তো দেখো, এখানে আমি অল্প খানিকটা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, মানে 1 চামচ মতো জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটা নয়, 1 চামচ মতো দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব সাদা তেল। তো দেখো, এখানে আমি সাদা তেলটা দিয়ে নিলাম। এটা হাত দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব। সেই সাথে দিয়ে নেব কোচানো টমেটো। তো টমেটো কুচিটাও আমি এখানে এখন দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, কোচানো টমেটোটাও আমি দিয়ে নিয়েছি। হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। তার আগে চলো তোমাদেরকে আর একটা কথা বলে নিই। এই যে এখানে আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, এলাচ আর হচ্ছে দারচিনি, এগুলো তেলের ওপরে দিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, কিছুটা নিয়েছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, বা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, চিকেনের ওপরে তোমরা সর্ষের তেলটা একদম দিতে যাবে না। তো দেখো, এখানে কিন্তু পেঁয়াজটা যেহেতু আমি বলেছিলাম হালকা করে ভেজে নেব, তো হালকা করে ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো নিয়েছি হচ্ছে আমি রসুন আর আদা। রসুন আদাটা আমি এখানে দিয়ে নিলাম, মানে বাটা বেটে নিয়েছিলাম শিলে, সেটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে আমি কষিয়ে নেব। সাথে দিয়ে নেব লবণ, হলুদ, এগুলো এখানে আমি পরিমাণ মতন দিয়ে নেব। যেহেতু চিকেনে দিয়ে নিয়েছি, সেই মতো পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে নেব। কড়াইটা আগে ভেজেছিলাম, সেই জন্য কড়াইটা একটু পুড়ে গেছে। তো দেখো, এখানেও দেখো আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি হলুদ। এটা এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আজকে আমি দেখো না লঙ্কা গুঁড়ো ব্যবহার করব, না লঙ্কা বাটা ব্যবহার করব, কোনোটাই এখানে আমি করবো না। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা কয়েকটা এখানে আমি ফাটিয়ে নিয়েছি, তো সেই অনুযায়ী আজকে আমি চিকেনটা রান্না করবো। একবার এইভাবে তোমরা রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে।
তো এখন এই মশলাটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। এইভাবে আগে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে চলো হাত দিয়ে একটু চিকেনটা ভালোভাবে আমি মেখে নেব। কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালোভাবে চিকেনটাকে দেখো আমি রেডি করে নিয়েছি, মানে মেখে নিয়েছি। আর মেখে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছি। তোমরা চাইলে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে পারবে। আমার হাতে সময় ছিল না, সেই জন্য, যেহেতু রান্নার একটু তাড়া ছিল, সেই জন্য আমি এটা বেশিক্ষণ রাখিনি। তোমরা চাইলে 10 মিনিট 15 মিনিট এটা রেখে দিতে পারো, এতে করে কোনো অসুবিধা নয়, বরং এটা ভালোই হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে বুঝতে পারবেন বন্ধুরা এই চিকেনের ওপরে আমি কী কী দিয়ে নিয়েছি বা কীভাবে আমি রেসিপিটা বানাতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নেবে। আর এদিকে দেখো এই যে মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এখন চলো চিকেনগুলোকে আমি দিয়ে নিলাম। অল্পই বলেছি চিকেন নিয়েছি, বেশি চিকেন নয়, আজকে অল্প করে একটু চিকেন। এবার হচ্ছে এই পেঁয়াজের মশলার সাথে আমি চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, এই পেঁয়াজের মশলার সাথে কী কী ছিল সেগুলো সব কিছু দেখতে হলে, চিকেনটা কিভাবে বানাচ্ছি দেখতে হলে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন এটা আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব। তো দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার উপরে একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তবে হ্যাঁ, গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিতে হবে, একদম বাড়ালে চলবে না। তো চলো এখন এটা আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। কয়েকবার ঢাকা চাপা দিয়ে আমি দেখো চিকেনটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর চিকেনটা কিন্তু এখন আমার প্রায় হয়েও এসেছে। যেহেতু আমি বলেছি এখানে আমি কোনো লঙ্কা বাটা বলো বা গুঁড়ো বলো আমি এখানে আজকে ব্যবহার করি, সেই জন্য দেখো চিকেনের কালারটা একটু অন্যরকম এসেছে। এখানে কিন্তু আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে নিয়েছি। এর থেকে বেশি দিলে চিকেনটা কিন্তু তখন ভালো হতো না, সেই জন্য হয়তো দেখে মনে হবে চিকেন কালারটা খুব সুন্দর আসবে, কিন্তু এমনিতে কালারটা ভালো এসেছে, হয়তো ফোনে সেটা আসছে না খুব সুন্দর। তো দেখো এইভাবে যদি তোমরা চিকেনের রেসিপিটা বানাতে চাও তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। তার জন্য কি করতে হবে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখে নিতে হবে। দেখো সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে নেবে আর এরকম দুর্দান্ত স্বাদের চিকেনের এক রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এরকম অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একদম নতুন নতুন ধরনের রেসিপি দেওয়া আছে, ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে এরকম রেসিপি দেওয়া আছে। হয়তো বাচ্চারা পছন্দ করে না, সেই সব রেসিপিও দেওয়া আছে, সেগুলোও তোমাদের খুব খুব পছন্দ হবে। আর একবার যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও তখন ওরা বারবার সেই রেসিপিগুলো খেতে চাইবে, হয়তো এমনিতে খেতে চাইবে, কিন্তু তোমরা একবার সেই সব রেসিপিগুলো দেখে বাচ্চাদেরকে বানিয়ে দেবে, দেখবে খুব সহজেই খেয়ে নেবে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তোমরা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিতে পারো। আমি যেহেতু গোটা এলাচ এখানে দিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে গুঁড়োটার ব্যবহার করলাম না। চলো গ্যাসটাকে বন্ধ করে নিলাম। আর দেখো একদম রেডি হয়ে গেছে। তো আজকে আসি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।